বাচ্চা কিনে দিলাম, বাচ্চা খাওয়া। আজকে 6 মান্থ কমপ্লিট হলো, তো ওকে গিফট দিতে চাইছি, ও কিছু নিচ্ছে না। তো ভাবলাম ওকে গোলাপই দিই, তো গোলাপও নেবে না, তাই গোলাপ গাছ দিতে নিতে এসেছি। সাদা বলতে সাদা একদম নেবে না, গাছটা নেবে তো? হ্যাঁ, হ্যাঁ, গাছটা নেবে তো? গাছ নিলে হবে না, গোলাপ গাছে যদি তুমি দাও এখন, তার এখন খোল, মাটি, সার, টব সব কিছু কিনতে হবে, কারণ কোনো কিছুরই ব্যবস্থা নেই। তো তোমাকে গাছের বাগান বানানো তো আমার একদম শখ, এরকম টাইপের। তোমাকে ফুল দিচ্ছি, ফুল নেবে না, তো গাছ তো নেবে। এগুলো বাটারফ্লাই টাইপের হেভি লাগে দেখতে, আমার গাছটা প্রত্যেক বছর লাগাতে। তারপরে এই গাছগুলো কিনে দেয়, নেবে? এই গাছগুলো খুব ভালো, এগুলো মরে না অত সহজে, অনেকদিন বাঁচে। এই গাছ আমরা একটা লাগিয়েছি বাড়িতে, তো ওই গাছটা মানে এখন অনেক বড় হয়ে গেছে, আর আমি টবে রাখি, টবের গাছ আমি কাটিং করি, তো ওই জন্য তোমার হচ্ছে ছোটোর পরে খুব সুন্দর হয়েছে আমাদের বাড়ির গাছটা। আর একটাও পছন্দ হচ্ছে না। একটা, দুটো, তিনটে, চারটে খুশি বেরোচ্ছে, কিন্তু তাছাড়া গাছ পছন্দ। এই যে একটা গোলাপ গাছ নিলাম, একটা এই অ্যাডেনিয়াম, আর এই যে চামড়া, এই যে অ্যাডেনিয়ামটা কত নেবে? হ্যাঁ, প্লাস্টিক দেবে। হ্যাঁ, এসে সন্ধ্যেবেলা যাচ্ছে, একটা ফুল গাছ কিনবে বলে এতগুলো নিল। খুশি তো? এটাই সব থেকে বেস্ট। গাছগুলো কিনে দিলে ঠিক আছে, মানে সার মাটি। ঠিক আছে, আসছি। আচ্ছা, কষ্টটা আমার হবে এবার, কারণ আমাকে সাইকেল চালিয়ে যেতে হবে। আর আমার হাতে নিতে হবে যে দুটো ব্যাগ পুরো, এগুলো তো সামনে চলো যাওয়া যাক। কি কি গাছ নিয়েছো নাকি? ও দেখবা, সামনে এনে এনে দেখাও। এটা হচ্ছে অ্যাডেনিয়াম, কালারটা হচ্ছে আমার ফেভারিট, ভায়োলেট কালার, ভায়োলেট তো নাকি ভেলভেট কালার, মানে পার্পল যেটা হয় হ্যাঁ, ওই কালারটা, মানে ডুয়েল টোনের হেভি কালার। আমি তো কালারটা দেখে জাস্ট ফিদা হয়ে গেছি, আমার শাড়িও ওই কালারের অনেক কটা আছে, ইমরান বিয়ের শাড়িও ওই কালারের। তারপরে এটা কি গাছ? অনেকদিন পরে আমার একটা ইচ্ছে ভালো পূরণ হলো, আমার গাছ নেওয়ার বহুত শখ ছিল, গাছ লাগাতে আমি খুব ভালোবাসি, গাছগুলো কালকেই লাগাতে হবে, অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে নিয়ে আসলাম। এই গাঁদা কালারটা দেখো একবার, খুব সুন্দর কালার। ডিফারেন্ট। তবে অ্যানিভার্সারি গিফট কেমন লাগলো? বেস্ট গিফট, পছন্দ হয়েছে? অনেক। এটা হচ্ছে নর্মাল ইনকা, এটা লাল হবে নাহলে হলুদ হবে। ওটা কি? সামনে আনো, সামনে আনো, সামনে এনে ক্যামেরার সামনে দেখাও একটু। দেখো কি মারছে, দু রকম কালার লাগছে। মানে ফুটে গেছে, পুরো ফুটে গেছে তখন এক কালার, যখন কুড়ি হয়ে টুকটুক করছে তখনকার কালারটা তো আরো ডিফারেন্ট, মানে একদম ইউনিক। কিন্তু গাছগুলো একটু হয়ে গেছে, মানে অনেক কষ্ট করে তো এনেছি, একটু দু একটা পাতা একটু মুড়ে গেছে, তবে এটা ঠিক হয়ে যাবে, গাছটা অনেক শক্ত আছে, হার্ডি আছে। লোকটা এগুলো তুলে নিয়ে যদি মানে পেপার দিয়ে বাঁধত, তাহলে এই জিনিসগুলো নেতিয়ে যেত না, এগুলো আসলে অনেকটা দূর থেকে এসেছি তো সাইকেলে, এর জন্য। সাইকেলে আধা ঘন্টা লাগে আসতে। কেমন লাগছে গাছটা বলো সবাই? এটা কেউ রক্তগাঁদা ভেবো না, এটা একটু ডিফারেন্ট আছে, রক্তগাঁদা আমিও চিনি, এটা অন্য জাতের, আর এটা ওনার পছন্দের গাছ, গিফট করেছে, যেহেতু গোলাপ দেবে বলছিল, আমি বললাম গোলাপ নেব না, তো ওই জন্য ও গোলাপ গাছই কিনে দিল। এটা গিফট, আর ওগুলো গিফট না? ওগুলো তো আছে, এটা স্পেশাল, আমি বলেছিলাম যে থাক দিতে হবে না,
তো ও দেখছি পরে এটাকে প্যাকিং করে নিয়েছে। এটা আস্তে আস্তে মানুষ করবো। একটা ফুল দিলে ফুলটা নষ্ট হয়ে যেত, এই ফুল গাছটাই কিনে দিয়েছি, এবার যত ফুল হবে সব তো। থ্যাংক ইউ বরবসাই। এই গাছগুলো তোমাদের দেখাচ্ছি, যদি তোমরা কেউ জেনে থাকো বা চিনে থাকো কি ফুল হয় তো কমেন্টে জানাও বা ফটো পাঠাবে। নামটা আমি বলবো না, এটা পুরো টোটালি সিক্রেট। এই দেখো গাছগুলো দেখো, এটা গরমের টান আসলেই ফুলটা হবে, এখন থেকে লাগাতে হবে। নিয়েছো না? দুটোই দুটো দু রকম কালারের গাছ আছে। তুমি তো ফুল নেই কি করে বুঝলে? এই দেখো, এর পাতা স্টাইলটা আলাদা আর এর পাতা স্টাইলটা আলাদা, আর এর শেড আছে আলাদা। তো এই গাছগুলো তোমার যখন ফুটবে তখন দেখবে ডিফারেন্ট কালার হবে। এইগুলো হচ্ছে এখন ফুল নেই বলে অনেকে বুঝতে পারে না, কিন্তু যারা গাছ প্রেমী বা গাছ চেনে বা যারা গাছ কলপ করতে পারে তো তারা এগুলো দেখলেই বুঝতে পারবে। আর মেন হচ্ছে এই দেখো শিকড়টা দেখো, গাছটা একদম সতেজ। না এগুলো মাটির টবেই মানে পেপারেই থাকবে। এই যে এগুলো চন্দ্রমল্লিকা, ঠিক আছে, এক একটা এক এক রকম কালার আছে, কিন্তু এগুলো আমি নিয়েছি সামনের বছরে স্টক করার, মানে স্টক করে রাখবো এগুলো পরের বছরের জন্য। পরের বছর কলেক্ট করবো এই গাছ থেকে। এই ডাল, এই একটা ডাল দেখছো তো, এই ডাল থেকে যতগুলো ডাল বেরোবে আমি ততগুলো গাছ করতে পারবো। শিওর? এটা আমার, এটা আমি পারি। ঠিক আছে, দেখবো। বাগান করে দিতে হবে 3টে দিয়ে। তার জন্য আমাকে অনেক টব কিনে দিতে হবে, এখানে হবে না। সামনে কত গাছ লাগে, এগুলো আমাকে টব কিনে দেবে। তুমি যতগুলো টব কিনে দেবে, তুমি যদি বলো যে আমাকে এতগুলোই গাছ দিতে হবে এই চন্দ্রমল্লিকা, আমি ততগুলোই করে দেবো। আর যদি এই গাছগুলো মরে যায়? মরবে না। তারপরে এই যে বাড়িতে এসে খাচ্ছে, এই যে আমাদের বুড়ি খাচ্ছে। বুড়ি ওর মা কেটা? তুমি বাবা ফেভারিট। কিছু আনুক না আনুক, এটা আনলেই ঠাম্মা খুশি। তারা ঠাম্মা। আর শীতকালে যে খেজুরের পাওয়া যায়, এই যে অ্যানিভার্সারিতে কেক আনিনি কারণ ম্যাডাম কেক খেতে একদমই ভালোবাসে না। আর কেকটা বেকার, আমরা এখানে এখন 3জন আছি, আমি, ঠাকুমা, আরও খাওয়ার লোক নেই, আরও খায় না। তো ছোটো একটা কেক নিয়েছি, খুব দেখাও। আমি কেক খাই না, তার থেকে বড় কথা খেলেও মিয়ামরের কেক একটু আধটু খাই, নাহলে দেখ ঘেটে গেছে। তো কেক আনিনি, এর জন্য পেস্ট্রি এনেছি, কারণ আমাকে আর ঠাম্মাকেই খেতে হবে, ও কেক খেতে ভালোবাসে না। তো এর জন্য আনিনি, এখানে সেরকম কেউ নেই বলে। তো খেয়ে দেখো এখানকার কেকটা কেমন খেতে, হোমমেড কেক যদিও। ভালো খেতে, অ্যাটলাস্ট বাসি না, তাই ঠিক আছে। ঠাম্মাকে একটু খাওয়াও। কেকটা আর কাটতে হলো না, কেটে দিয়েছে দোকানদার। এই যে ঠাম্মাকে খাইয়ে দিল, বলছে আর খাবে না, ঠাম্মাও খাবে না বলছে, তার মানে এই দুটো আমাকেই খেতে হবে। গাইস কি বলবো, চলবে মোটামুটি। রেগুলার পেস্ট্রি যেরকম হয় দোকানে র্যান্ডাম, এটা সেরকম খেতে।